বলবে না বেয়াদব, এ গজল তোকে কে গাইছে বলেছে? রাজাকারের গজল বাংলাদেশে চলে না, এর বাবার নাম কি লিস্ট জমা দাও। আমি দেখতেছি বিষয়টা, ওয়াল্লাহি সেদিন আমি সহ্য করতে পারি নাই। আমি ওনাকে বললাম আপনি মাইকটা নিলেন কেন? বলে কি হয়েছে? আমি বললাম কি হয় নাই, আপনি মাইক নিলেন কেন? জানেন আপনারা মানে কার নামে সে সঙ্গীত শুরু করেছিল? যার তাফসীর শুনে আমি আসাদুজ্জামান হয়েছি, যার তাফসীরে আজকের মাওলানা হাজিবুর রহমান হয়েছে। বাংলাদেশের 95% বক্তা যার তাফসীর ফলো করে, যে মানুষ তার তাফসীরে হাজার হাজার বিধর্মী ইসলাম গ্রহণ করেছে, যার তাফসীর শুনে বেনামাজিরা নামাজি হয়েছে, যার তাফসীরে বেনামাজিরা নামাজি হয় পর্দারা পর্দা করে, যার তাফসীর পাগল হয়ে বাইতুল্লাহ তার জন্য উন্মুক্ত থাকে, তার তাফসীর শুনে খানায় কাবার কিরাত দিয়ে তার মাথার পাপড়ি বানানো হয়, সেই কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি, তার নামে গজল বন্ধ করার সাহস আপনাকে কে দিয়েছে? জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এভাবেই যখন প্রতিবাদ শুরু হলো, যখন সেখানে নারায়ে তাকবীরের ধ্বনি স্লোগান দেওয়া শুরু হলো, বিশ্বাস করেন ইমানদার মুমিন মুসলমান কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি টানলে তাদের ঈমানের স্পিরিট বাড়ে। কিন্তু মুসলিম নামধারী মুনাফিক যারা, ওগুলো কিন্তু বেশিক্ষণ আর সেখানে টিকতে পারে না। কথা বলে ঠিক কিনা? তারা সেই অ্যাকশন দেখে আস্তে আস্তে করে স্টেজ থেকে যখন নেমে চলে গেল, আমার বন্ধুগণ, আমি সেদিন বলেছিলাম যে সহ্য করেছি অনেক, ধৈর্য ধরেছি অনেক, এখন আমাদের প্রতিবাদ করার সময় এসে গেছে। আমার আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ সহ্য করে, তবে একেবারে ছাড় দেয়, একেবারে ছাড় দেয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? কি মনে করেছো নিজেকে? বন্ধুরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার বন্ধুগণ, আমরা যারা শুধু নামাজ, রোজা, জিকির আর শুধু তাসবির ভিতরে জান্নাত খুঁজতেছি, আমি তাদেরকে বলবো আপনার শুধু ইবাদতের জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই, আপনার দুইটা কাজ করার জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছে। একটা হলো ইবাদত, আর একটা হলো খেলাফত। আমার সাথে বলেন, দুইটা কাজ, একটি ইবাদত, আর একটার নাম কি? আর একটার নাম হলো খেলাফত। শুধু ইবাদত দিয়ে আপনি আল্লাহর জান্নাত আদায় করে নিতে পারবেন না। সাথে সাথে যদি আপনি খেলাফতের জন্য চেষ্টা না করেন, জুমার দিন আপনার ছেলে যার জুমার নামাজ ফরজ বাড়িতে বসে আছে, আপনি দাওয়াত দেবেন চলো বাবা মসজিদে, আপনার এটা হলো ইবাদত, নেকি পাবেন। দ্বিতীয় জুম্মায় আবার দাওয়াত দিবেন, ছেলে মসজিদে যায় নাই, এটার নাম হলো ইবাদত, নেকি পাবেন। তৃতীয় জুম্মায় আপনি ছেলেকে আবার দাওয়াত দিবেন জুমার, যে তোমার উপরে জুমা ফরজ, তোমাকে জুমায় যেতে হবে, চলো, ছেলে যায় নাই, আপনার এই 3 জুমায় হলো ইবাদত। বলেন তো কি হলো? ইবাদত। চতুর্থ জুমায় আপনি যখন জুমার নামাজ পড়ে এসে ছেলেকে দেখবেন বাড়িতে বসা, আস্তে করে খেজুরির ডাল অথবা ঢোল কমলি একটা হাতে নেবেন, ও জামার কলে একটা ধরে পাছার করে কয়েকটা বাড়ি দেবেন, ওটার নাম হলো খেলাফত। জোরে বলেন ঠিক কিনা? 3 জুমায় নামাজের দাওয়াত দিয়েছেন, ওটার নাম হলো ইবাদত। চতুর্থ জুমায় যখন আপনি তার শাসন করা শুরু করেছেন, ওটার নাম হবে খেলাফত। জোরে বলো ঠিক কিনা? সুতরাং আমরা যারা নামাজের দাওয়াত দেই, আমরা যারা রোজার দাওয়াত দেই, আমরা যারা হজের দাওয়াত দেই, আমরা যারা তাবলীগের দাওয়াত দেই, আপনার সব ইবাদত হচ্ছে, আপনি নেকি পাবেন। কিন্তু আপনি যতদিন পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ না করবেন, যতদিন পর্যন্ত জালেমের জুলুমের প্রতিবাদ না করবেন, আপনার খেলাফতটা আদায় হবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের মনে আছে কয়টা সূরার কথা বলতেছিলাম? 5টা সূরা। আল্লাহ রাসূলের চুলদাড়ি পাকা ফেলেছে। মুসলমান বন্ধুরা আমার, খেয়াল করেন, আর একটি পয়েন্ট বলে আমি 2 নম্বর সূরায় চলে যাব। জুলুম কাকে বলে? আল্লাহু আকবার। অন্যায় ভাবে কেউ যদি কারো চোখের পানি ঝরায়, আল্লাহু আকবার, মিথ্যা নাটক করে যদি কেউ কারোর ক্রস ফায়ারে দেয়,
18 বছর জেল কাটলো, 18 বছর পরে রায় হলো এই আব্বাস সেই আব্বাস না। 18 বছর পর রায় হলো কি এই আব্বাস সেই আব্বাস না।